আমি ফকির চার আজকে মরি, তাহলে কালকে থেকে দেখবেন যে আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু যতদিন পর্যন্ত পৃথিবী আছে ততদিন পর্যন্ত এই গানগুলা গাইবে এবং কিতাওয়ালি সাহেব নতুন করে রূপান্তরিত, নতুন করে জন্মগ্রহণ করবে। তাই কিছু মানুষ মরে না। জীবন দেওয়ান বলল যে এখানে শ্বশুর বাড়ি সব এখানে, ও আচ্ছা ঠিক আছে, না তোমরা ফ্যাক্টরিতে নাই গেছে, অসুবিধা নেই। তো শ্বশুর, চাচা শ্বশুর, বরগিরি, সমন্দি সবাই আছে না। টিহার জাম করতো শ্বশুর বাড়ির এলাকার গান গেলে ভার্সটিক কেমনের কথা, হ্যাঁ তো টেহার জাম করতে লাগছে, বললে 200 টাকা দিচ্ছে এটা। এবার আমার উস্তাদের লেখা একটি গান করতে চাই। এই গানটা নিয়ে অনেক কথা আছে। ওই যে বলছিলাম আবেগের জায়গা, কিছু কথা না বললেই না। আমরা যখন উস্তাদির কাছে সঙ্গ করতাম তখন ওই যে আমাদের বড় ভাই সম্রাট ভাই আশেপাশে আসতো না, কিন্তু কাছে থাকতো আলমগীর ভাই, জাহাঙ্গীর ভাই। এখন যে গানটা করবো, এই গানটা যেদিন নিলাম, এটা সহজ সরল একটা গান, কিন্তু এই গানটা আমার দিয়ে হয় না। গানটা নিয়ে বই আর আমার ঝাড়ি, এইটা তোরে দেওয়া না এরসুস গান শিখতে। আলমগীর ভাই আছে, উনিও সহ দেখায় দিত। সহজ বিষয়টা যদি মাথায় না ঢুকে তাহলে এই সহজ বিষয়টা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এই একটা গান নিয়ে অনেক দিন ঘুরতে হয়েছে। ওই এই গান যে পর্যন্ত না উঠবে এ পর্যন্ত আর কোনো গানের দরকার নেই। অনেক সময় উনি রাগারাগি করতেন যে এই গানটা গাইতার অবস্থা কি গাইবে। আজকে উনি নাই, ওনার বন্ধু মহলের অনেকেই আছে, ওনার বন্ধু মহলের অনেকেই আছে যারা ওনার সাথে সর্বদাই ঘোরাফেরা করত। মানুষ মরণশীল, নুরুল আমিন ভাই বলেছে, আরো সবাই জানি আমরা মানুষ মরণশীল। তবু কিছু মানুষ মরে না, কিছু মানুষ মরে না। এই যে গানগুলো হচ্ছে দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার, এই গানটা যত জায়গায় গাওয়া হবে তত জায়গায় বাউল কিতাওয়ালি সাহেব জীবিত। হ্যাঁ, নবীর প্রেমে মজনু কাদের গনি যত জায়গায় হবে তত জায়গায় বাউল কিতাওয়ালি সাহেব আছে। আমি ফকির চার আজকে মরি, তাহলে কালকে থেকে দেখবেন যে আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু যতদিন পর্যন্ত পৃথিবী আছে ততদিন পর্যন্ত এই গানগুলা গাইবে এবং কিতাওয়ালি সাহেব নতুন করে রূপান্তরিত, নতুন করে জন্মগ্রহণ করবে। তাই কিছু মানুষ মরে না। তো ওনার লেখা এই গানটা, যে গানটা নিয়ে খুব এই গালিও খাইছি, মানে অনেকেই প্রথম অবস্থা তো অনেকেই অনেক কিছু বলছে যে হয় না তোরে দেয়া কত কিছু, তো গাই আজকে দোস্ত এটা কেমন জানি হয়ে আছে। আমার গলাটা এমনি বসা, মোটা মোটা লাগতেছে, দেন তো একটু। ওরে খালি করে মাটির পিঞ্জর, আরেকজন সাক্ষী আমাদের নূর মোহাম্মদ কাকা, উনিও জানে আর কত বিপদে উড়ে যাবে পোষা ময়না হাইরে ডাকলে সে আর ফিরে চাইবে না। হাইরে ডাকলে সে আর ফিরে যাইবে না, হাইরে ডাকলে সে আর ফিরে যাইবে না। খালি করে মাটির পিঞ্জর,
ডাকলে সে আর ফিরে চাইবে না, হাইরে ডাকলে সে আর ফিরে চাইবে না। চেয়ারটা নিয়ে একটু সাইডে বইবেন ভাই, এই চেয়ারটা নিয়ে এই চেয়ারটা নিয়ে একটু ভাই একটু সাইডে বইবেন, চেয়ারটা নিয়ে কারো তাহলে বিষয়টা বেমানান হয়ে যায়। পোষ মানে না জঙ্গলি পাখি, কেমনে বুঝাইয়া রাখি রে। পোষ মানে না জঙ্গলি পাখি, কেমনে বুঝাইয়া রাখি রে। ইচ্ছা মতো দিবে রে লুকি, ইচ্ছা মতো দিবে লুকি, শত বাধা মানবে না, হাইরে ডাকলে সে আর ফিরে চাইবে না, হায়রে ডাকলে সে আর ফিরে চাইবে না। আপন জেনে আদর করে, হায় রে আপন জেনে আদর করে, দুধ কলা খাওয়াইলাম তারে রে। আদর করে দুধ কলা খাওয়াইলাম তারে রে। ইচ্ছে মতো উড়ে যাবে, ইচ্ছে মতো উড়ে যাবে, কেউর কান্দন সে শুনবে না, ওরে ডাকলে সে আর ফিরে চাইবে না, হায়রে ডাকলে সে আর
মুরাদ কিতাব আলী বুদ্ধিহারা কোন দিন জানি সে মারে বুড়ারে কিতাব আলী বুদ্ধিহারা কোন দিন জানি মারে এই চিন্তাই জীবন সারা এই চিন্তাই জীবন সারা পাখি সাধন হইল না হয় রে ডাকলে সে আর ফিরে চাইবে না হায় রে ডাকলে সে আর ফিরে চাইবে না খালি করে মাটির পিণ্ড খালি করে মাটির পিণ্ড উড়ে যাবে ও সময় না ওরে ডাকলে সে আর ফিরে চাইবে না হায় রে ডাকলে সে আর ফিরে চাইবে না হায় রে ডাকলে সে ফিরে চাইবে না। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।